রহমতের বৃষ্টি ঝরছে রাজধানী ঢাকায়। ঠিক কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং মুষলধারে বৃষ্টিতে কিন্তু পুরো রাজধানী ভিজতে শুরু করেছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজ সারাদিন কিন্তু তেমন বৃষ্টির দেখা না পেলেও ঠিক রাত 10টার পর কিছুক্ষণ আগেই কিন্তু এই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং এই মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকা ভিজে চলেছে। এবং যে কালবৈশাখী ঝড়, সেই কালবৈশাখী ঝড়ের পর যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। আপনাদেরকে যে জানিয়ে রাখি, গত দুদিন আগে আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে, 72 ঘন্টা কিন্তু কালবৈশাখী সহ ঝড়ো বৃষ্টি এবং তীব্র যে বাতাস, সে বাতাস কিন্তু থাকবে ঢাকা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে। এবং সে কারণে কিন্তু শুধুমাত্র ঢাকা নয়, ঢাকা সহ যে সকল উপকূলীয় অঞ্চল রয়েছে, সেই উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তরের সেই সতর্কতা সংকেতের পর কিন্তু আমরা দেখেছি গত দুদিন ধরে মুষলধারে বৃষ্টি এবং যে রহমতের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, সরাসরি রাজধানী ঢাকা বৃষ্টিতে ভিজছে। এবং আজ সকালে ভোরবেলায় কিন্তু বৃষ্টি হয়েছিল, এক পশলা যে বৃষ্টি এবং যে তুমুল যে বৃষ্টি, সেই বৃষ্টিতে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তলিয়ে গিয়েছিল পানিতে। আপনাদেরকে যে জানাতে চাই, রাজধানীর যে নিউ মার্কেট এলাকা রয়েছে, পাশাপাশি বেইলি রোড সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু তীব্র বৃষ্টিতে পানিতে কিন্তু একদম টইটুম্পুর হয়ে যায় রাস্তা। এবং এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, রাজধানীর মোহাম্মদপুর থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। রাজধানীর মোহাম্মদপুরে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তীব্র বৃষ্টিপাত হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টিতে ঢাকা শহরের মানুষ কিন্তু দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন বৃষ্টি কবে হবে। এবং ঠিক দুদিন আগেই কিন্তু আমরা বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। এবং তীব্র তাপদাহের পর রাজধানীতে যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। রাজধানীর মোহাম্মদপুর থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। ঠিক রাত গড়িয়ে এখন মধ্যরাত হতে চলেছে। সেই মধ্যরাতের পথে বৃষ্টিও কিন্তু তুমুল বেগে রাজধানীতে ঝরছে। এবং গত দুদিন আগে আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছিল আগামী 72 ঘন্টা মুষলধারে বৃষ্টি সহ যে কালবৈশাখী ঝড়, সেই কালবৈশাখী ঝড়ের কিন্তু প্রকোপের কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আমরা দেখেছি তারপরেই সেই বৃষ্টিতে কিন্তু ঢাকার বাহিরে যে সকল জেলাগুলো রয়েছে, কৃষি যে সকল জেলাগুলো রয়েছে, কৃষকরা কিন্তু তাদের যে ফসল ধান, সেই ধানের জমি কিন্তু বৃষ্টিতে অনেক জায়গায় তলিয়ে গিয়েছে, যার কারণে কৃষকের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। আমরা সেই চিত্র কিন্তু দেখতে পেয়েছি। এবং রাজধানীতে আসলে তেমন ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায় না। বিশেষ করে অতিরিক্ত তুমুল বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হলে যে সকল উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে সেই সকল উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র বৃষ্টি হয় এবং তীব্র বৃষ্টির কারণে নদী ভাঙনের এক প্রকার ভয় কিন্তু থেকেই যায়। এবং সেই তীব্র বৃষ্টির কারণে আমরা দেখি যে উপকূলীয় অঞ্চলগুলোতে যে সকল বাড়ি ঘরগুলো থাকে, সেগুলো কিন্তু পানিতে অনেক সময় তলিয়ে যায়। আবার অনেক সময় যে নদী ভাঙন, সেই নদী ভাঙনের কারণে কিন্তু নদী ভাঙনের কারণে যে ঘরবাড়ি, সেগুলো কিন্তু পানিতে বিলীন হয়ে যায়। এতে করে একদিকে বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় সাধারণ যে মানুষের জীবনে বা গ্রামের যে মানুষ রয়েছে বা যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করেন, সে সকল মানুষের দুঃখ কষ্টে তারা জর্জরিত হন এই কালবৈশাখী ঝড় কিংবা তুমুল বৃষ্টিপাত হলে। একদিকে উপকূলীয় অঞ্চলের মানুষের ভয় থাকে, তাদের জমিতে ফসল যেগুলো ফলে, সে সকল ফসল কিন্তু তীব্র বৃষ্টিপাত এবং বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে
নদীর কাছাকাছি বাড়িঘর থাকলে নদী ভাঙনের শিকারও কিন্তু হতে হয় তাদের। অন্যদিকে রাজধানীবাসী যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা, এই ঢাকাবাসী রাজধানীবাসী কিন্তু তুমুল বৃষ্টিপাতেও কিন্তু তাদের তেমন ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায় না। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় যদি বড় বড় গাছ থাকে সেগুলো অনেক সময় আমরা দেখতে পাই যে ঝড়ে তুফানে গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে তুমুল বৃষ্টিপাত হলে রাজধানীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো বিশেষ করে নিউ মার্কেট এলাকায় কিন্তু একবারই তলিয়ে যায় অল্প বৃষ্টিতেই। অন্যদিকে বেইলি রোড থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটর, শাহবাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা সবসময় বৃষ্টির পর পানি দেখতে পাই। এবং এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছি রাজধানীর মোহাম্মদপুর থেকে দেখানোর চেষ্টা করছি যে মুষলধারে বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, রহমতের বৃষ্টি কিন্তু ঝরছে রাজধানীর আকাশে। বৃষ্টির কারণে গত দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। আজ সকালে তীব্র বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে, এবং তীব্র বৃষ্টিপাতের পর আমরা দেখেছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার সেগুলো তলিয়ে গিয়েছে। বিশেষ করে নিউ মার্কেটে যারা দোকানদার রয়েছে তাদের প্রতিবারই কিন্তু তীব্র বৃষ্টিপাত হলে তাদের দোকানে কিন্তু পানি উঠে যায়। যারা ফুটপাতে দোকান রয়েছে সেই ফুটপাতের দোকানিরা কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অন্যদিকে আমরা দেখেছি দুদিনের বৃষ্টিতে বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রাম এক প্রকার পানিতে টইটুম্বুর হয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামের চিত্র দেখলে মনে হবে যেন নদী, এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। আমরা দেখতে পেয়েছি যে অনেক গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান সড়ক কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, এবং মানুষের ভোগান্তির যেন কোনো শেষ নেই। এবং সেই ভোগান্তি কমাতে পরিকল্পিত যে নগরায়ন, সেই নগরায়ন কিন্তু অনেকটাই প্রয়োজন। পরিকল্পিত নগরায়ন না হলে বৃষ্টির কারণে সড়কে যে পানি এবং জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতা নিরসনে সরকার পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। বিশেষ করে আমরা আপনাদেরকে যদি জানাতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে বন্দরনগরী চট্টগ্রামে যে দুদিনের বৃষ্টিতে যে ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ, পানিতে তলিয়ে গিয়েছে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, তাতে করে মানুষের যে সীমাহীন ভোগান্তি হয়েছে এবং এখন পর্যন্ত হচ্ছে, সেগুলোর জন্য তিনি কিন্তু সংসদে ক্ষমা চেয়েছেন চট্টগ্রামবাসীর কাছে। আমরা কিন্তু এমন এক অনন্য নজির আমরা কিন্তু সংসদে দেখতে পেয়েছি, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়েছেন। সেক্ষেত্রে বৃষ্টির কারণে আমরা যেমনটি দেখতে পাই যে বন্দরনগরী চট্টগ্রামের থেকে ঢাকাতে তেমন জলাবদ্ধতার চিত্র আমরা দেখতে পাইনি। কিছু কিছু গুরুত্বপূর্ণ সড়কে রাজধানীর পানি জমেছে এবং সেগুলো কয়েক ঘন্টা থেকে কিন্তু সেগুলো আবার নেমে গিয়েছে, এমন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া বৃষ্টি এবং যে বন্যা পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আপনাদেরকে যদি একটু 2 বছর আগে ফিরিয়ে নিতে চাই, 5ই আগস্টের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি 2024 সালে সিলেট সহ উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু পানিতে তলিয়ে যায় বন্যাতে, এবং সে সময় কিন্তু অনেক মানুষের প্রাণহানি সহ পশু পাখির যে প্রাণহানি, সেই খবর কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যেমন বৃষ্টি এক দুঃসংবাদ, আবার অন্যদিকে রাজধানীতে যারা বসবাস করেন তাদের জন্য এই বৃষ্টির স্বস্তি কিংবা সুসংবাদ। দুদিকের চিত্র কিন্তু ভিন্ন, একদিকে কান্না আরেকদিকে হাসি। এমন এই হাসি এবং কান্নার বার্তা নিয়েই কিন্তু পৃথিবীর বুকে আকাশ থেকে পৃথিবীর বুকে বৃষ্টির আগমন হয়। দর্শক, রাজধানীর মোহাম্মদপুর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে মুষলধারে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সেই রহমতের বৃষ্টিতে রাজধানী ঢাকা ভিজছে, সেই বৃষ্টি ভেজার মুহূর্ত সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে বৃষ্টির এই অনন্য মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম আমি, তাসবির ইকবাল। আপনারা সকলেই বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।